ভিউয়ার্স, আমি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি একসময়ের মৎস্যজীবীদের গ্রাম, দশম শতকের দিকে ভাইকিংসদের হাতে যার গোড়াপত্তন হয়েছিল, বর্তমানে বিশ্বের দ্বিতীয় সুখীতম দেশের রাজধানী কোপেনহেগেন দেখাতে। 30 ইউরোর বিনিময়ে হপ অন হপ অফ বাসে করে পুরো শহরটা ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো। চলুন তাহলে ঘুরে দেখি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, সাথেই থাকুন। ভিউয়ার্স, আমি কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশনে পৌঁছে গেছি। এখন একটু যাবো, শহরটা একটু ঘুরে দেখবো। ডলার এক্সচেঞ্জ করলাম, $100 এক্সচেঞ্জ করে 633 ডেনিশ ক্রোনা পেলাম। এবার চলেন একটা হপ অ্যান্ড হপের টিকিট কাট। স্টেশনের একদম মাথায় কর্নারে যে ট্যুর অ্যান্ড টিকিটস, এখানে গেলেই আমরা হপ অ্যান্ড হাফের টিকিট নিতে পারবো। এখান থেকে গিয়ে আমি একটা আগে হপ অ্যান্ড হাফের টিকিট নিয়ে নিই। সরি, ওরা বলছে উই আর ক্লোজ, সি ইউ ইন ডিসেম্বর। স্টেশন থেকে বেরোতেই সামনে ট্রিভলি গার্ডেন দেখতে পাবেন। এটা বিশ্বের দ্বিতীয় পুরনো অ্যামিউজমেন্ট পার্ক। আমার এই মুহূর্তে পার্কে ঢোকার কোনো ইচ্ছে নেই, আগে বাসটা খুঁজে দেখি। এখন টুরিস্ট কম, তাই স্টেশনের হপ অ্যান্ড হপ কাউন্টারটা বন্ধ। পাশের ইয়েতে জিজ্ঞাসা করলাম অফিসারকে, ও বলল যে একটু সামনে গেলে আর একটা হপ অ্যান্ড হপ স্টেশন আছে, সেখানে খোলা আছে, সেখানে গেলে পেয়ে যাবেন। তো হেঁটে যাচ্ছি, দেখা যাক। এই যে দেখা যাচ্ছে মনে হয়, এই যে বাস। স্টেশন থেকে বেরিয়ে হাতের বামে প্রথম গলি পেরিয়ে দ্বিতীয় গলিতে নাকি আরেকটি বাস কাউন্টার আছে শুনলাম। খুব বেশি সময় লাগবে না, হেঁটে গেলে 5-7 মিনিট মতো সময় লাগবে। আমি হপ অ্যান্ড হপে টিকিট কাটলাম, পার হেড 30 ইউরো করে। মোটামুটি পুরো শহরটা ঘুরে দেখবো। বাসে উঠে বসেছি, এখন বাস ছাড়বে। আমার ট্যুরিস্ট বাস চলতে শুরু করে দিয়েছে। এই বাসে 3টি রুট আছে, আমি রেড লাইন রুট নিয়েছি এবং এই বাসে করে আমি পুরো শহরটা আজকে ঘুরে দেখব। যেখানে ইচ্ছে হবে নেমে যাব, আর ইচ্ছে না হলে এখানে বসেই উপভোগ করব। কোপেনহেগেন সত্যিকারের গ্রিন সিটি, এখানকার লোকজনও খুব পরিবেশ বান্ধব। সে কারণেই শহরটিকে ইউরোপীয় গ্রিন ক্যাপিটাল হিসেবে নির্বাচন করা হয়েছিল। এখানকার সিটি কাউন্সিল কোপেনহেগেনকে 2025 সালের মধ্যে বিশ্বের প্রথম কার্বন নিউট্রাল ক্যাপিটালে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কোপেনহেগেনে প্রায় 50% মানুষ তাদের প্রাইমারি বাহন হিসেবে বাইসাইকেল ইউজ করে, আর 88% মানুষ অর্গানিক ফুড গ্রহণ করে থাকে। জায়গাটার নাম নিউ হ্যাভেন। বাস থেকে আমি নামলাম, কারণ এখানে নামতেই হবে। কোপেনহেগেন বলতে যে কালারফুল বিল্ডিং, ক্যানেল দেখায়, সেটা এই জায়গাতে। একটু ঘুরে ফিরে দেখি, দুটো একটা ছবি তুলবো, তারপর আবার বাসে উঠবো। জায়গাটা ঘুরিয়ে দেখাই একটু আপনাদেরকে। চত্বরটা কিন্তু বেশ বড়, মাঝখানে একটা গ্রিনারি দেখা যাচ্ছে। গ্রিনারির ওপারে ছোট ছোট কিছু সুভেনির শপ। বিল্ডিংগুলো, যে রঙিন বিল্ডিংগুলোর কথা বলছিলাম, সেটা এদিকে। চলুন তাহলে বিল্ডিংগুলো দেখি আগে। কোপেনহেগেনের সেই বিখ্যাত জায়গা এসে পড়েছি, ক্যানেল এবং সেই কালারফুল বিল্ডিংস আপনারা দেখেন। এখান থেকে টিকিট নিয়ে বোটে করে ক্যানেল ট্যুর করা যায়। আজকে আমার সময় নেই, কালকে না পরশুদিন ট্রাই করব বোটে করে ঘোরার। ক্যানেল ধরে একটু সামনে এগোই, আমিও ঘুরে দেখি, আপনাদেরকেও দেখাই। আসলে ক্যানেলটা তো খুব জনপ্রিয় এখানকার, সবাই ক্যানেল ট্যুর করে।
একটা বোর্ড দেখতে পাচ্ছেন আসছে। যেমনটা বলছিলাম এখান থেকে তো টিকিট করতেই পারবেন। এছাড়া আপনার যখন হপ অ্যান্ড হপ বাস নেবেন সেখানে কিন্তু কয়েকটা ইউরো যোগ করলেই আপনার এই ক্যানেল ট্যুরটাও ওখান থেকে বুক করতে পারবেন। এখানে ক্যানেল ট্যুর কিন্তু খুব জনপ্রিয়, এখানে আসলে ক্যানেল ট্যুর মিস করবেন না। লোকজন এখানে আসে, খায় দায় ঘুরে ফিরে ক্যানেল ট্যুর নেয়, সাইট সিইং করে, এনজয় করে। সামনে যে প্রকাণ্ড ইমারতটা দেখতে পাচ্ছেন এটা ক্রিশ্চিয়ানবার্গ প্যালেস। এখানে কিন্তু অনেকেই নেমে যায়, আবার যারা নামে না তাদের জন্য বাসটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখার সুযোগ করে দেয়। কোপেনহেগেনে লাইভলি প্যালেস হচ্ছে অ্যামেলিয়ানবার্গ প্যালেস। Well, the coming up stop is stop number 3, Amalienburg Palace, the Queen Palace and the Marble Church. Stop 3. অ্যামেলিয়ানবার্গ প্যালেসের পাশেই একটা গোলাকার আকৃতির জনপ্রিয় চার্চ রয়েছে, নাম ফ্রেডেরিক্স চার্চ। এটাকে অনেকে মার্বেল চার্চও বলে থাকে। প্যালেস দেখার পর এখানে ঢু না মেরে যাবেন না। ঘুরতে ঘুরতে আমরা এখন একটু হারবার এরিয়ার দিকে যাব। সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী ইমারত বেষ্টিত রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে, খুব সুন্দর। দেখুন হারবার এরিয়া চলে এসছে, কি সুন্দর, কি পরিপাটি, বেশ ভালো লাগছে এরিয়াটা। এখান থেকে আমরা এখন একটু যাব একটা চার্চ দেখতে, সেন্ট অ্যালবান্স চার্চ দেখতে। Well, ladies and gentlemen, this is our stop number 4, Giefenfenton English Church. চার্চটা এবং চার্চের সামনে একটা ফোয়ারা আছে, এটা বেশ পিক্টোরিয়াল স্পট এখানকার। সবাই নেমে ছবি টবি তুলে, আমি নামিনি। আমি অপেক্ষা করছি কোপেনহেগেনের সবচেয়ে কাঙ্ক্ষিত জনপ্রিয় ল্যান্ডমার্ক স্পট দেখার জন্য। চলুন সেখানে। বাস থেকে নামলাম আবারও, কারণটা হচ্ছে এখন একটা স্পট দেখতে যাব, কোপেনহেগেনের সবচেয়ে বিখ্যাত স্পট বা বলা চলে সবচেয়ে অ্যাট্রাক্টিভ স্পট, লিটল মারমেইড। এখানে যেতে হবে, চলুন তাহলে। লিটল মারমেইড কোপেনহেগেনের অন্যতম জনপ্রিয় ল্যান্ডমার্ক স্পট। সবাই এখানে আসে, নামে ছবি টবি তোলে, বাট আমার কাছে আহামরি তেমন কিছু লাগছে না। আবার যাত্রা শুরু হলো। সামনে যে ইয়েলো কালারের হাউজিং আসছে সেগুলো আসলে 17 শতকের দিকে নির্মিত প্রাক্তন রয়্যাল নেভি ব্যারাক। এই রো হাউসগুলো ডেনমার্কের ইতিহাসেরই একটা অংশ। এখানে কিন্তু এখনও আর্ম ফোর্সেসের লোকজনই বাস করে। সামনে ডান কর্নারে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আসলে কোপেনহেগেনের সিটি কোর্ট হাউস। এখানে বাসটা হালকা করে একটু দাঁড়ায়, তবে আপনি চাইলে নেমে দেখে আবার পরের বাসে উঠে আসতে পারবেন। এটা একটা হোটেল, নাম ট্রিভলি হোটেল। আমি ঠিক বুঝি না এরকম একটা হোটেল কি করে স্পট হয়, আমার মাথায় ঢোকে না। যাই হোক, সামনে গিয়ে দেখি কি দেখায়।
সামনে যে কালো রঙের আধুনিক বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটার নাম ব্ল্যাক ডায়মন্ড। এটা কোপেনহেগেন লাইব্রেরির একটা মডার্ন এক্সটেনশন। এটা না হয় ঠিক আছে, বাট ত্রিভলি হোটেল কি করে স্পট হয় এটা কিন্তু আমার মাথায় এখনও ঢুকছে না। এই বাসটা কিন্তু অনেকগুলো স্পট দেখায়, আমি সবগুলো দেখতে পারিনি সময় স্বল্পতার কারণে। আপনারা আসলে ক্যাসেল, রজেনবার্গ ক্যাসেল, রাউন্ড টাওয়ার এগুলো মিস করবেন না। ঘোরাঘুরি আজকের মতো প্রায় শেষের পথে। আমরা ত্রিভলি গার্ডেনের কাছে চলে এসেছি। আমার ঘোরাঘুরি শেষ আজকের মতো, এখানে নেমে যাব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। হ্যাপি ট্রাভেলিং।